জেনে আশ্চর্য হতে পারেন যে একজন ভারতীয় অভিনেতার মা মৃত্যুবরণ করার পরেও তিনি হেসেছিলেন। সত্যি অবাক করার মতো ব্যাপার। আসুন এটার বিস্তারিত জানি। একটা সময় ভারতের বিখ্যাত অভিনেতা রাজ কাপুর একটি সিনেমা বানাচ্ছিলেন, নাম ছিল মেরা নাম জোকার। এই সিনেমার শুটিং চলাকালে একদিন তার মা এসে অভিনয় দেখছিলেন, কিন্তু হঠাৎ করেই সেখানে তার মায়ের হার্ট অ্যাটাক হয় এবং তিনি মারা যান। মঞ্চের মালিক এসে রাজ কাপুরকে খবর দিলেন, তোমার মা মারা গেছেন, কিন্তু দুঃখের বিষয় হলো এখনই তোমার পরের দৃশ্যের অভিনয় শুরু হতে যাচ্ছে। এটা একটা কমেডি সিন। রাজ কাপুর স্তব্ধ হয়ে গেলেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনি চোখের পানি মুছে আবার মঞ্চে দাঁড়ালেন, হাসলেন, অভিনয় করলেন, দর্শকদের আনন্দ দিলেন। শুটিং শেষ হওয়ার পর তিনি বলেছিলেন, জীবন একটা সার্কাসের মতো, আমরা সবাই ক্লাউন, হাসি দিয়ে কষ্ট ঢেকে দেই, কারণ শো মাস্ট গো অন। এই গল্পটা শুধু একজন অভিনেতার নয়, এটা আমাদের প্রত্যেকের জীবনের গল্প। আমরা অফিসে, ব্যবসায়, ক্লাসে প্রতিদিন একটা মঞ্চে অভিনয় করি। ব্যক্তিগত জীবনে যত কষ্টই থাকুক, পেশাগত জীবনে আমাদের হাসতে হয়, দায়িত্ব পালন করতে হয়, লক্ষ্য পূরণ করতে হয়। তাই জীবনে একটা জিনিস মনে রাখুন, আপনার পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ আলাদা করুন। যখন কাজের সময় তখন নিজের কষ্ট নয়, নিজের দায়িত্বটাই বড়। ঠিক যেমনটা রাজ কাপুর করেছিলেন। বিকজ নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স ইন লাইফ, দ্য শো মাস্ট গো অন। এই অ্যাপল স্টোরে আপনি আপনার কিডনি দিয়ে আইফোন কিনতে পারবেন। চলুন দেখে আসি কিভাবে। গুয়েতেমালার দেশটি তাদের অর্গান ডোনেশন আইন অনুমোদন করেছিল, কিন্তু 1 মিলিয়ন মানুষের মধ্যে মাত্র 2 জনই নিবন্ধন করেছিলেন কিডনি দানের জন্য। আর ঠিক এই সমস্যার সমাধানে একটি অর্গানাইজেশন অসাধারণ উদ্যোগ নিয়েছিল। আপনি নিশ্চয়ই শুনেছেন এমন কিছু মিমস যে নতুন আইফোনের জন্য কিডনি বিক্রি করার কথা, তাই না? কিন্তু এখানে আসল উদ্দেশ্য ছিল মানুষের মনোযোগ আকর্ষণ করা এবং আইফোনের বদলে মানুষকে অর্গান ডোনার হিসেবে রেজিস্টার করতে উৎসাহিত করা। এই ক্যাম্পেইনের মূল দিকগুলো ছিল একটি জনপ্রিয় মিমকে মিনিংফুল অ্যাকশনে রূপান্তর করা। আইফোনের জন্য কিডনি এই যোগকে তারা সামাজিক কল্যাণের জন্য ব্যবহার করলো। ক্যাম্পেইনটি কার্যকর হলো কারণ সবাই ইতিমধ্যেই জানতো কিডনি ইকুয়াল আইফোন যোগ। ফলে নতুন সচেতনতা তৈরি করতে হয়নি, তারা বিদ্যমান সাংস্কৃতিক জ্ঞানের সর্বাধিক ব্যবহার করলো। এবং এই ক্যাম্পেইনটি প্রমাণ করে যে সবচেয়ে শক্তিশালী মার্কেটিং ক্যাম্পেইন কেবল পণ্য বিক্রি করে নয়, বরং জীবনও বাঁচায়। এই স্টোরে সাধারণ একজন ডেন্টিস্ট হয়ে উঠতে পারে লাইফ সেভার, এবং এই হলো জিনিয়াস মার্কেটিং স্টোরির এক অসাধারণ উদাহরণ। এরকম আরও ট্রিকি মার্কেটিং স্টোরিজ জানতে ফলো এবং সাবস্ক্রাইব করুন। আপনি কি অন্ধের মতো দৌড়চ্ছেন শুধুমাত্র টাকা উপার্জন করার জন্য? তাহলে স্টিভ জবসের এই মূল্যবান কথাটি আপনার জন্য। স্টিভ জবস বলেছেন, যখন আমার যথেষ্ট টাকা ছিল না, আমি টাকা উপার্জনের জন্য ছুটিনি, বরং আমি শান্ত হয়ে ভাবতে বসেছিলাম। আমরা প্রায় সবাই একই ভুল করি। টাকা নেই তো মরিয়া হয়ে যে কোনো কাজ ধরি, যে কোনো জায়গায় ছুটি। কিন্তু ব্যস্ততা আর কাজ এক জিনিস নয়। সারাদিন দৌড়লেই যে সঠিক দিকে যাচ্ছেন তার কোনো গ্যারান্টি নেই। স্টিভ জবস যা বুঝিয়েছিলেন তা হলো স্মার্ট কাজ হার্ড কাজের চেয়ে বেশি জরুরি। একটু থেমে চিন্তা করলে বোঝা যায় কোথায় সময় দেয়া উচিত, কোন স্কিল শিখলে দাম বাড়বে, কোন পথে এগুলে দীর্ঘমেয়াদে লাভ হবে। অন্ধের মতো দৌড়ানোর চেয়ে একবার থামুন, পরিকল্পনা করুন, নিজের স্ট্রেংথ চিনুন, একটা পরিষ্কার ভিশন তৈরি করুন। কারণ ভুল পথে দ্রুত দৌড়ানোর চেয়ে সঠিক পথে ধীরে ধীরে চলা অনেক ভালো। টাকা আসবে, কিন্তু তার আগে মাথা ঠান্ডা রাখাটা অনেক জরুরি। ব্রাজিলে প্রতি 6 মিনিটে কেউ না কেউ নিখোঁজ হয়ে যায়। এই বিশাল সমস্যার সমাধান করতে এই ব্র্যান্ড চালু করলো একদম অনন্য এক মার্কেটিং ক্যাম্পেইন, এবং এটি হয়ে উঠল ব্রাজিলের প্রিয়তম ব্র্যান্ডগুলোর একটি। চলুন দেখে আসি কিভাবে। ব্রাজিলের সবচেয়ে বড় ডেইরি কোম্পানি পিরাক্যানজুবা প্রতিদিন লাখ লাখ দুধের প্যাকেট সারা দেশে পাঠায়। এই বিশাল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ককেই তারা কাজে লাগালো নিখোঁজ মানুষদের খুঁজে বের করতে। তারা দুধের প্যাকেটের গায়ে নিখোঁজ মানুষদের ছবি প্রিন্ট করা শুরু করলো। কিন্তু এগুলো সাধারণ ছবি ছিল না, এগুলো তৈরি করা হয়েছে এআই প্রযুক্তির মাধ্যমে। কেন এমন করলো তারা? কারণ কেউ যদি বছরের পর বছর নিখোঁজ থাকে, তার পুরনো ছবি দেখে এখনকার চেহারা চেনা প্রায় অসম্ভব। তাই এই এআই প্রযুক্তি পরিবারের সদস্যদের মুখাবয়ব ও বয়সের প্যাটার্ন বিশ্লেষণ করে দেখায় আজ তারা কেমন দেখতে হতে পারে।
ফলাফল ছিল অবিশ্বাস্য। ক্যাম্পেইনের প্রথম মাসেই 8টি পরিবার তাদের প্রিয়জনের সঙ্গে পুনরায় মিলিত হয়েছে। মার্কেটিংয়ের দৃষ্টিকোণ থেকে দেখলে এটি ছিল অসাধারণ একটি উদাহরণ। পিরাক অ্যান্ড জুবা তাদের সাধারণ দুধের প্যাকেটকে রূপ দিল একটি শক্তিশালী সামাজিক প্রভাবের হাতিয়ারে, আর তৈরি করলো ইমোশনাল কানেকশন তাদের গ্রাহকদের সঙ্গে। তারা দেখিয়ে দিল একটি ব্র্যান্ড শুধু লাভের জন্য নয়, বরং সমাজে পরিবর্তন আনার জন্যও হতে পারে। এভাবেই তারা নিজেদের আলাদা করে তুলল এমন এক মার্কেটে যেখানে পণ্যের পার্থক্য প্রায় নেই বললেই চলে। এটাই সেই মার্কেটিং যেখানে মানবিকতা ব্র্যান্ডের আসল পরিচয় হয়ে উঠেছে। এরকম আরও ট্রিকি মার্কেটিং স্ট্র্যাটেজি জানতে ফলো এবং সাবস্ক্রাইব করুন। জীবন বদলে দেয়া 6টি সাইকোলজিক্যাল টিপস। নাম্বার 1, যখন একা থাকবেন চিন্তাগুলোকে নিয়ন্ত্রণে রাখুন, কারণ সেখানেই শুরু হয় আপনার মানসিক অবস্থা। নাম্বার 2, যখন বন্ধুর সঙ্গে থাকবেন ভাষা সংযত রাখুন, কারণ সম্পর্ক নষ্ট হয় অপ্রয়োজনীয় কথায়। নাম্বার 3, যখন রেগে যাবেন মেজাজ সামলান, কারণ রাগের সময় বলা শব্দ ফিরে আসে। নাম্বার 4, যখন অনেক মানুষের মাঝে থাকবেন আচরণে সচেতন থাকুন, কারণ আপনার আচরণই আপনার ব্যক্তিত্বের পরিচয়। নাম্বার 5, যখন বিপদে পড়বেন নিজেকে স্থির রাখুন, আবেগে ভেসে না গিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া জরুরি। নাম্বার 6, যখন সাফল্য আসবে অহংকারকে নিয়ন্ত্রণে রাখুন, কারণ অহংকার মানুষকে নিচে নামায়। আপনার জীবনের সবচেয়ে বড় বন্ধু হলো আপনার নিজস্ব কর্ম। মানুষের জীবনে অনেক বন্ধু আসে, অনেকেই পাশে থাকে, আবার অনেকেই সময়ের সাথে হারিয়ে যায়, কিন্তু এমন এক বন্ধু আছে যে কখনো আপনাকে ছেড়ে যায় না। সে হলো আপনার কর্ম। আপনার কর্মই আপনার আসল পরিচয়, আপনার সম্মান, আপনার শক্তি এবং আপনার ভবিষ্যৎ। পৃথিবীর ইতিহাসে যারা মহান হয়েছেন তারা কেউই ভাগ্যের উপর ভরসা করেননি, তারা তাদের কর্মকে বন্ধু বানিয়েছিলেন। যে ব্যক্তি নিষ্ঠার সাথে কাজ করে সৃষ্টিকর্তা তার পথ সহজ করে দেন। কর্মই একমাত্র এমন এক সঙ্গীত যে আপনার কঠিন সময়ে পাশে থাকে, আপনাকে হতাশা থেকে টেনে তোলে এবং সাফল্যের পথে নিয়ে যায়। অন্যরা হয়তো আপনাকে ভুলে যাবে, আপনার দুঃখ বুঝবে না, কিন্তু আপনার কাজ, আপনার কর্মফল আপনাকে কখনো ঠকাবে না। কারণ কর্মের মাধ্যমে আপনি নিজেকে প্রমাণ করতে পারেন, পৃথিবীকে বদলাতে পারেন এবং আপনার জীবনকে অর্থপূর্ণ করে তুলতে পারেন। তাই অন্যের প্রশংসার অপেক্ষায় থাকবেন না, ভাগ্যকে দোষ দেবেন না, নিজের কাজে মন দিন। প্রতিদিন একটু একটু করে ভালো কিছু করুন, কারণ আজকের কাজই আগামীকালের সাফল্যের বীজ। শেষে মনে রাখবেন, আপনার কর্মই আপনার সবচেয়ে বড় বন্ধু, আর অলসতা হলো সবচেয়ে বড় শত্রু। বড় মানুষ সবসময় বড় নয়, বড় মানুষকে হিরো বানাতে হবে তা নয়। যিনি আপনার জন্য ভালো চান তিনি আপনার হিরো, কারণ তিনি আপনাকে পথ দেখাবেন। পত্রিকার ছবি থেকে উঠে এসে বিখ্যাত মানুষটি কখনোই আপনার হাত ধরে সামনের দিকে এগিয়ে নেবেন না। আপনি কি আপনার অতীতের ভুলগুলোর জন্য আজও নিজেকে দোষারোপ করেন? শুধু আপনি নন, আমরা প্রায় সময় একটা বড় ভুল করি, সেটা হলো অতীতে করা ভুলগুলো নিয়ে চিন্তা করে নিজেকে দোষারোপ করি বারবার। খেয়াল করে দেখবেন, অতীতের সিদ্ধান্তগুলো নিয়ে ভাবা সহজ, কিন্তু নিজেকে দোষ দেওয়া খুব অন্যায়। অতীতে আপনি যতটুকু জানতেন সেই অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছিলেন তখন, এটাই সত্যি, এবং প্রতিটি সিদ্ধান্তই ছিল আপনার তখনকার অনুভূতি, জ্ঞান ও অবস্থার প্রতিফলন। সময়ের সঙ্গে আমরা বেড়ে উঠি, শিখি এবং বদলাই। হয়তো এখনকার আপনি তখনকার মতো করতেন না, অথবা এখনকার আপনি তৈরি হয়েছেন তখনকার ভুল সিদ্ধান্তগুলোর কারণে। নিজের যাত্রায় বিশ্বাস রাখতে শিখুন, দেখবেন সবকিছু ধীরে ধীরে অর্থপূর্ণ হয়ে উঠবে।